ডানপন্থার উত্থান কি তাহলে এমন ভাবে হলো যে এখন আসলে সরকারও নিয়ন্ত্রণ করতে পারছে না রেজাউল করিম রনি? কারণ এই মাজার হামলা তো থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো অবশ্যই এখন এখানে কথা সত্য, এখন ডানপন্থার উত্থানটা এখানকার ডানপন্থা যদি আপনি বলেন তাহলে ক্লাসিক্যাল আলোচনা করতে হবে। আমি বাংলাদেশে কোনো ডানপন্থা আছে ক্লাসিক অর্থে সেটা আমি বিশ্বাস করি না। কারণ ডানপন্থার সাথে আপনি ধরেন ফরাসি বিপ্লবের পরেই তো কনসেপ্টটা আসলো, হ্যাঁ, প্রচণ্ড রকম অলিগার্ক, হ্যাঁ, এবং ক্ষমতার খুব মানে কোর জায়গাগুলো যারা দখল করে রাখে তাদেরকে বোঝানো হয়। কিন্তু বাংলাদেশে যদি ইসলামপন্থীদের আপনি ডানপন্থী বলেন, ইসলামপন্থীরা তো এখানে সংখ্যায় মেজরিটি, কালচারালি ফিলোসফিক্যালি মাইনরিটি, এদেরকে ডানপন্থী বলা যেতে পারে। বরং এখানে একটা ফ্যানাটিক একটা গোষ্ঠীকে যারা ইন দ্য নেম অফ ইসলাম মুসলিম সেন্টিমেন্টাল রাজনীতি করে, তারা একটা ডানপন্থা, সদ্য ডানপন্থা, এটা ডানপন্থা না, ডানপন্থা সবসময় তার ন্যাশনাল সিকিউরিটি, তার কমিউনিটিকে প্রোটেক্ট করে। পৃথিবীর সমস্ত দেশে যেখানে ডানপন্থার উত্থান হয়েছে, কিন্তু এখানে তো কোনো কমিউনিটির প্রোটেকশনই নাই। সে নিজেদের লুটপাট করতে ব্যস্ত, এখানে প্রত্যেকে আলাদা আলাদা লুটেরা পকেট শ্রেণী তৈরি করছে। এখানে ডানপন্থা কিভাবে হয়? ফলে এটা একটা ফ্যানাটিসিজম আপনি বলতে পারেন, এবং এই ফ্যানাটিক এটা মানে একটা কাইন্ড অফ সিউডো ডানপন্থা বলতে পারেন আপনি আরেক অর্থে। এটা আবার ব্যাকড বাই বাম। এই যে আমরা বিগত আমলের সরকার, আমার ভাই একদম রাইটলি বলেছে, যারা সরকারের বিভিন্ন দায়িত্ব ছিল এদের তো বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড বাম থেকে আসছিল, কিন্তু তাইলে তারা এই ধরনের একটা ফ্যানাটিসিজমকে উৎসাহিত কেন দিল, যেটা অভিযোগ এখন করা হচ্ছে। দিল এই কারণে, আমরা ওই যে 5 বছর 10 বছর একটা মডেলের কথা শুনলাম না, আপনার সত্যি মনে প্রথমবার আমি বলছিলাম যে নির্বাচনবিহীন ক্ষমতা একটা হাসিনার মডেল। এটা যদি মক্কা থেকেও কেউ এসে দাবি করে যে ভোটবিহীন ক্ষমতা এটা একটা স্বৈরাচারী মডেল, তো তখন আমাদেরকে তো অনেকভাবে অনেক কিছু বলার চেষ্টা করা হয়েছে। যাই হোক, এই যে আপনার এই পুরা গ্রুপটাকে প্রক্সি আকারে ব্যবহার করা হয়েছে, ব্যবহার করার চেষ্টা করা হয়েছে করে, তারা ওই যে বিদেশি প্রতিভা সব নিউ ইয়র্ক লন্ডনে থাকে, বাংলাদেশে কোনো প্রতিভা পাওয়া যায় না, তারা আইসা তাদের ফর্মুলা দিয়ে দেশ চালাবে, এরকম একটা কষ্ট কল্পনা -2 একটা এক্সটেনশন ছিল, একটা কল্পনা ছিল, একটা ডিজাইন ছিল। সেইটা পরবর্তী সময়ে অনেক উপদেষ্টা তাদের বক্তব্য বিদেশে যে সজীব ভুইয়াও দাবি করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়াও কিন্তু বলেছেন যে ডিপ স্টেটের ব্যাপার সেবার, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। ফলে এখানে যেইভাবে আমরা রাইট উইংকে আবিষ্কার করছি, সেইটা ভারত যেভাবে প্রচার করছে এটা থেকে কিন্তু আলাদা। ভারত কিন্তু দেখবেন 5 তারিখের পরে তাদের মিডিয়াগুলো দেখা সারাদিন বাংলাদেশে আগুন জ্বলতেছে, এখানে কোনো কিছু নাই, হ্যাঁ, এরকম একটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। ফলে আমরা এই ফ্রেমের মধ্যে এটা আবার সতর্ক থাকতে হবে। থাকে এখানে মুসলিম সেন্টিমেন্টের যে রাজনীতিটা, এটা একটা বিজেপি RSS মডেলের রাজনীতি, তার ফলাফল দেখেন আজকে পশ্চিমবঙ্গে কিভাবে পাইছে। এবং আজকে যারা মাজার ভাঙা নিয়ে প্রতিবাদ করতেছে, এর একটা বড় অংশ বুদ্ধিজীবী, আমি আর নাম নিচ্ছি না তাদের, তারা কিন্তু এই ধরনের একটা সেকুলার সুডো রাইট উইং পলিটিক্সকে থিওরিটিক্যালি শক্তিশালী করছে, তাদের সভা সমাজগুলোতে যুক্তি যোগাইছে, এখন আবার যা তারা মাজার ভাঙ্গারও প্রতিবাদ করে। এরকম ডবল স্ট্যান্ডার্ড যে রোল, সেই রোলটার কারণে এই অবস্থাটা যেই জায়গায় যাওয়ার কথা ছিল, যে প্রশ্ন আপনি করলেন, এই নির্বাচিত একটা সরকার, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, শুধু মাজার কেন, বাংলাদেশের প্রত্যেকটা ভিন্ন মত, ভিন্ন চর্চা, ভিন্ন বিশ্বাসের মানুষের নাগরিক অধিকার, মর্যাদা, নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, প্রোটেক্ট হবে। তার তো কোনো উন্নতি আসলেই ওই অর্থে হয় নাই। কিন্তু একটা উন্নতি হয়েছে, সেটা হলো আগে তো গ্রেফতার হইতো না, অপরাধ করলে ফুলের মালা দিয়ে ছাড়ায় না, এখন অন্তত গ্রেফতার। কিন্তু এত মানুষ যেখানে হামলা করছে সেখানে 3 জন 4 জন গ্রেফতার কেন হবে? এবং এর ফুটেজ আছে, ফুটেজ থাকার পরে এবং যেটা দেখা গেল মিরপুরে শাহ আলী মাজারের ক্ষেত্রে, ঢাকা মহানগর উত্তর যুব দলের সেক্রেটারি এই মাজার ভাঙার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে, মাজারে হামলার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। এখানে স্পেসিফিক্যালি আপনি যদি ফুটেজগুলো দেখেন, দেখবেন যে স্পেসিফিক্যালি এখানে বিএনপির লোকজন এখানে নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, এখানে এই অভিযোগকে আপনি কিভাবে দেখেন? এখানে বিএনপির লোকজন নেতৃত্ব দিচ্ছে, গ্রেফতার হচ্ছে জামাতের লোকজন। পুলিশ বলছে যারা হামলার শিকার হয়েছে তারা বলছে এখানে জামাতের লোকজন নেতৃত্ব দিচ্ছে, জামাতের লোকজন পিটাইছে। আচ্ছা, এখানে ঢাকা মহানগর উত্তর যুব দলের সদস্য সচিব যে উপস্থিত ছিল, এটা কি আপনি মানেন? উত্তর যুব দলের সদস্য সচিব উপস্থিত ছিল কখন, কোন সময়ে উপস্থিত কখন ছিল, আর ঘটনা কোন সময়ে ঘটেছে? আচ্ছা, আপনি বলেন। আপনি বলেন। আচ্ছা, আমি আপনাকে বলি, যদিও উত্তর যুব দল না, উত্তর যুব দল, দক্ষিণ যুব দল যেই উপস্থিত থাকুক না কেন, গ্রেফতার আপনার এখানে যারা অপরাধ করছে গ্রেফতার নির্বিশেষে সবার হইতে হবে। এই ব্যাপারে আমাদের কোনো মানে আপনারা ধরেন যে এই আপনার অপরাধীকে সেভ করার কোন রকম কোনো প্রচেষ্টা আমরা দেখাতে চাই না। কিন্তু প্রসঙ্গ চলে আসে, কিন্তু এই যে ব্লেম গেম, আমি শেষ করি না, মানে আপনি অভিযুক্তকে যখন আপনি বিচার করবেন তখন কিন্তু দেখতে হয় যে সে তার লাভটা কি, সে কেন এই কাজটা করছে, প্রমাণের জন্য এভিডেন্স থাকলে সেটাও আসে। তাহলে আমি একটু এটা প্রশ্নটা সামনে আসবে যে একজন বিএনপি নেতা সে কেন মাজার ভাঙতে যাবে, সেই প্রশ্নটাও এখানে আসছে। সেটা না, এখন কথা এই যে ব্লেম গেম করা, প্রথম এখানে তো ধরা হচ্ছে ভাই যে যারা প্রথম কথা হলো ফুটেজে কাকে দেখা গেছে না দেখা গেছে এটা তো সবার কাছে প্রমাণ আছে।
এখন আমরা যে এখন সিঙ্গেল আউট না যুব দলের নেতৃত্বে, ভাই যুব দলের নেতৃত্বে এটা আপনার হওয়ার তো কোনো কারণ নাই, কারণ তার রাজনীতিটা তো এটা আবার ভাই প্রেসক্রাইব করে না। 100 শুধুমাত্র ধর্মীয় কারণের থেকে আরো অনেক কিছু থাকতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে ওখানে স্পষ্ট ফুটেজ আছে যুবদলের একজন পোস্টেড নেতা। হ্যাঁ, যুবদলের পোস্টেড নেতা। আচ্ছা, আমি আর বিএনপির সাথে জমিয়তের মতো একটা মানে ইসলামী সংগঠন থেকে শুরু করে যারা প্রকৃষ্টভাবে কতভাবে আকিদাগতভাবে মাজার মওদুদিবাদ সহ সব তাদের একটা স্বতন্ত্র আকিদার একটা রাজনীতি আছে এখানে। তারা হচ্ছে বিএনপি জোট সঙ্গী। আচ্ছা, সেই আকিদার সাথে তো বিএনপির কোনো মিল নেই। না, বিএনপি জোট সঙ্গী দ্বারা, বিএনপি জোট সঙ্গী দ্বারা, তারা জোট সঙ্গী জামাতও ছিল। বিএনপি জোট সঙ্গী দ্বারা মওদুদিবাদের সাথে আকিদাগত পার্থক্য, মওদুদিবাদ তাহলে এখন এই যে দেখেন ফেস্টিভাল মাজার সবকিছু ক্ষেত্রে জমিয়তের সাথে মাজারে তো একটা স্বাধীনতা সম্পর্ক। আচ্ছা, জামাত যা করে এনসিপি কি তাই করে কিনা সেই প্রশ্নটা তো আসছে এখানে, যেহেতু জোটে আছেন আপনারা, সেই প্রশ্নটা ঢালাও আসবে কথা কিনা বললে তাহলে? মুশকিলটা হয় কি, জমিয়তের একটা উদাহরণ দেখাইতে হবে যে জমিয়ত মাজারে হামলা করছে। হ্যাঁ, এই বিগত সময়ে জমিয়ত ইভেন কম তারা দেওবন্দি রাজনীতির বিরোধিতা করে। এন্টার শুধু জমিয়ত না, এন্টার দেওবন্দি ঘরে না, মওদুদিবাদের ব্যাপারে এটা শত শত বছর মাজারের কথা আসছি ভাই, কোথায় জমিয়তের লোক মাজারে হামলা করছে একটা প্রমাণ দিতে হবে। ঢালাও কথা এখানে স্পষ্টভাবে যেখানে বাংলাদেশে মাজার বন্দীদের সাথে সালাফি ঘরানা, অন্যান্য ঘরানা, দেওবন্দি ঘরানা, সামাজিক স্তরে ঝগড়া, তর্ক, বিবাদ, এটা তো শত শত বছরের ঐতিহ্য। কিন্তু কোথায় হামলা করছে একটা প্রমাণ দিতে না। আচ্ছা, দেওবন্দি ঘরানা কোথায় হামলা করছে ছিল না, জীবনী ঘরানার জন্য তাহলে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বিএনপি নেতা জড়িত। হ্যাঁ, বিএনপি নেতা জড়িত। তাইলে বিএনপি নেতা জড়িত কেন? এখন যেহেতু গ্রেফতার হচ্ছে যে আমাদের লোকজন, তাহলে এখন বিএনপি নেতা জড়িত হইতে হবে, তার ফুটেজ পাওয়া যেতে হবে। হামলায় যারা আহত হয়েছে তারা বলতেছে এখানে জামাতের লোকজন আমাদের হামলা করছে, কিন্তু ফুটেজ পাইতে হবে। এই যে ফুটেজের ব্যবসা, এই যে ফটোকার্ড ব্যবসা, এই যে ভিউ ফুটেজের ব্যবসা, এইটাই হইলো মাঠের ভায়োলেন্সকে উস্কাই দিচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ার এই যে প্রপাগান্ডা নির্ভর রাজনীতি, এইটাই আজকে বাংলাদেশের সমাজকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। এবং আমি এই জায়গায় আপনি অবশ্যই এগ্রি করবো যে একজন দুজন গ্রেফতার করলে হবে না। এই যে ঢালাওভাবে এই যে আপনার ভিকটিম আপনার ব্লেমিং আপনার করা হচ্ছে, সেই জায়গা থেকে বের হওয়ার জন্য প্রত্যেকটা ফুটেজ ধরে ধরে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করা হয়, বিচারটা নিশ্চিত করতে হবে। অ্যারেস্ট আগেও কম বেশি করা হয়েছে, কিন্তু আগে অ্যারেস্টও অনেক স্লো হয়েছে বা অ্যারেস্টও এড়াই যাওয়া হয়েছে। কিন্তু এখন যেহেতু একটা নির্বাচিত সরকার, শুধু অ্যারেস্ট করলে হবে না, বিচারটা একদম দৃষ্টান্তমূলক করতে হবে। এবং